आय नमो नमः। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। সকল হাত তুলতে পারবেন? তুলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সর্বাগ্রে শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সেবায় অধিকার প্রদানকারী গোপীনাথ গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিল গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর। परम गुरुपाद पद्मो नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यबृंद और शुद्ध भक्तबृंद सकलेर श्रीपाद पद्मे जानाई दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हो। सभाय उपस्थित अमीय प्रभु तथा ज्येष्ठ वैष्णव वृंद, श्रेष्ठ वैष्णव वृंद, वैष्णव वृंदा, मातृमंडली सज्जन वृंद तथा एलाकाबासी वृंद सकलके जानाई आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हो। तो আমরা এই সাঁকরাইল এই স্থানে উপস্থিত হয়েছি অমিয় প্রভুর জ্যেষ্ঠ পুত্র তার গৃহ উদ্বোধন হোক বা তাদের একান্ত স্নেহাকর্ষণে আকর্ষিত হয়ে আমরা সকলেই এই ছোট্ট জায়গার মধ্যেই এসেছি একটা উদ্দেশ্য নিয়ে, ভগবানের কথা শ্রবণ করব। ভগবান কে না কৃষ্ণ। কে বললেন এই ভগবানকে? ভগবান যে কৃষ্ণ, কেন এই হাওড়া অঞ্চলে অনেক ভগবান, হাওড়া কেন পশ্চিমবঙ্গে অনেক ভগবান। শাস্ত্র বলছে ভগবান এক। আর সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা বলছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ। চৈতন্য চরিতামৃত বললেন একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য
যারে জয়ীছে না চায় সে তৈছে করে নিত্য। আবার শ্রীমদ্ ভাগবতম বলছেন, ইতি চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এখানে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। ঈশ্বর মানে যিনি আমার থেকে শ্রেষ্ঠ। তো একজনই সর্বশ্রেষ্ঠ, সেটা হচ্ছে কৃষ্ণ। কে বললেন? কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ। ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ। পরমেশ্বর কে? না শ্রীকৃষ্ণ। তাহলে ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। এটা স্বতঃসিদ্ধ, শাস্ত্র প্রমাণিত। এখন আমরা যদি আমার মনের মণিকোঠা থেকে তৈরি করা ভগবান করে থাকি, বলে থাকি কাকুয়ে, সে আপনার কাছে ভগবান হতে পারে, শাস্ত্রের বিচারে কিন্তু ভগবান নয়। ভগবান মানে ভগ মানে ঐশ্বর্য, বান মানে তার মালিক। সমগ্র ঐশ্বর্যের মালিক যিনি, তিনি ভগবান। শাস্ত্রের বিচারে শ্রীমদ্ ভাগবতম শাস্ত্র, সেখানে বলছেন কি, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্বীয়ম জ্ঞান বৈরাগ্যস্য ষড়ভগ ইতিং না। ঐশ্বর্য আমাদের আছে, কিন্তু মাপা যায়। পৃথিবীর যিনি সর্বশ্রেষ্ঠ ধনী, তাকেও মেপে বলা যায় তার কতটা পরিমাণ ঐশ্বর্য রয়েছে। বিল গেট বলুন, মানে মাইক্রোসফট কোম্পানির মালিক বিল গেট, তার ঐশ্বর্য আর ভগবানের ঐশ্বর্য, ভগবানের ঐশ্বর্য মাপা যায় না, সীমা পরিসীমা নেই। তাই দেখুন, ভগবান যাকে বলা হলো শাস্ত্রের বিচারে শ্রীকৃষ্ণ ভগবান, তিনি শুধু এই ব্রহ্মাণ্ডের মালিক নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। আমরা একটা ব্রহ্মাণ্ড দেখেই আমাদের বিশ্বাস হয় না, এত বড়। কিন্তু ভগবানের লোমকূপের মধ্য দিয়ে ব্রহ্মাণ্ড ঢুকছে আর বেরোচ্ছে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। কিন্তু সেই ভগবান আমাদের কাছে ছোট্ট একটা বালক রূপে এলেন, শ্রীকৃষ্ণ। আর কি করছেন? বাঁশি বাজাচ্ছেন। আবার শাস্ত্র কি বলছেন? কৃষ্ণের কায়ব্য মানে দেহের বিস্তার মহাবিষ্ণু, সেই মহাবিষ্ণুর একবার নিঃশ্বাস নিচ্ছে আর নিঃশ্বাস ছাড়ছে, ইনহেল অ্যান্ড এক্সেল। তাতে একটা ব্রহ্মার দিন চলে যাচ্ছে। 100 বৎসর ব্রহ্মার আয়ু, আর ব্রহ্মার একটা দিন মানে এক কল্প। এক কল্প মানে জানেন, ব্রহ্মার একটা দিন মানে কত হিসাব জানেন? সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4টে যুগকে মিলে হয় একটা চতুর্যুগ। আর 71 চতুর্যুগ হয় এক মন্বন্তর, আর 14 মন্বন্তরে হয় ব্রহ্মার একদিন। হিসাব করুন, আমরা প্রতি সেকেন্ডে একবার নিঃশ্বাস নিচ্ছি। দেখুন কত বড় কৃষ্ণের কায়ব্য মানে দেহের বিস্তার, সংকর্ষণ,
সংকর্ষণের দেহের বিস্তার, কায়ব্যূহ, কায় মানে শরীর, বুহ মানে বিস্তার। তা কায়ব্যূহ কে না করণদক্ষই মহাবিষ্ণু, গর্ভদক্ষই মহাবিষ্ণু, সুরদক্ষই মহাবিষ্ণু, মহাসংকর্ষণ ও শেষ। সেই মহাবিষ্ণুর বলছে একবার নিঃশ্বাস নিচ্ছে আর নিঃশ্বাস ছাড়ছে, ব্রহ্মার একটা দিন মানে এক কল্প চলে যাচ্ছে। তাহলে কত বড়তে, আর সেই তার যে মূল হচ্ছে শ্রীকৃষ্ণ, তাহলে কত বড় শ্রীকৃষ্ণ। আর সেই শ্রীকৃষ্ণ আমাদের কাছে লাবণ্যময়, রূপময়, গুণময়, লীলাময়, রূপ গুণ লীলা দিয়ে দেখিয়ে সমস্ত জগতের হৃদয়কে, জগৎজীবের হৃদয়কে আকর্ষণ করে আনন্দ দেবেন। সকলকে আকর্ষণ করে কেন? ফালতু নয়, সকলকে আকর্ষণ করে আনন্দ প্রদান করবেন এই নিয়ে। এই জন্য হচ্ছে নাম শ্রীকৃষ্ণ। তো পরমেশ্বর কৃষ্ণ। এখন যদি বলেন, কেউ যদি বলে আমার অমুক হচ্ছে ভগবান, তমুক ভগবান, সেটা তাদের কাছে ভগবান হতে পারে, কিন্তু শাস্ত্রের বিচারে আর ভগবানের শব্দের বিচারে ভগবান একজনই, শ্রীকৃষ্ণ। তাই বলছেন ঐশ্বর্যস্য সমগ্রস্য, সমগ্র ঐশ্বর্যের যিনি পরিপূর্ণ মালিক। বীর্যস্য, যত শক্তি আছে। দেখুন 7 বৎসর বয়সের কৃষ্ণ ইন্দ্রের দর্প চূর্ণ করার জন্য, ইন্দ্রের দম্ভ চূর্ণ করার জন্য, দর্প চূর্ণ করার জন্য। কেন? ইন্দ্র ভাবতে লাগলো, আরে আমি তো রাজা, স্বর্গের রাজা, আমি তো নিয়ন্ত্রণকর্তা, আমি তো ভগবান। অনেকে ভাবেন আমি ভগবান। তো এই ভগবান এই শব্দটা যদি আমাদের নামের সঙ্গে লাগাই তাহলে কি গতি হয় দেখুন। তো সেই ইন্দ্র মনে মনে ভাবতেন, আর সবাই ব্রজবাসী সকলেই নন্দ বাবার, নন্দ মহারাজ মানে কৃষ্ণের পিতা, নন্দ মহারাজের আনুগত্যে ইন্দ্রের পূজা করতেন। উদ্দেশ্য কি? ইন্দ্রকে সন্তুষ্ট করতে পারলেই ইন্দ্রদেব আমাদের বর্ষা দেবে, মানে বৃষ্টি দেবে। সেই বৃষ্টিতে নতুন ঘাস হবে, সেই ঘাস খেয়ে আমরা গরু পালবো, গরুর দুধ পাবো, সেই দুধ বিক্রি করে আমরা জীবিকা নির্বাহ করব। এইটা হচ্ছে সংক্ষিপ্ত একটা বিচার। কিন্তু যখন 7 বৎসর বয়স শ্রীকৃষ্ণ, সবাই যখন তোড়জোড় লাগিয়ে দিয়েছে ইন্দ্রের পূজা করার জন্য, হঠাৎ কৃষ্ণ এসে কি বললেন, আপনারা কেন পূজা করছেন, কার পূজা করছেন, কেন করছেন, সব যখন বৃত্তান্ত বললে, বলছেন না ইন্দ্র তো এ তো হতে পারে না, এ তো ভগবান, ইন্দ্র ভগবানের অধিপতি, এক দেবতা। ইন্দ্র তো ভগবান হতে পারে না, ভগবান হচ্ছেন গিরিরাজ। তোমরা সবাই গিরিরাজের পূজা করো। আর ভগবানের কথায় তো লালিত্যময় আছেন, তার কথায় সবাই বিশ্বাস করে ইন্দ্রের পূজা ছেড়ে করতে লাগলো কি না, গিরিরাজের পূজা করতে লাগলো। গিরিরাজের পূজা যেই মুহূর্তে করতে শুরু করেছে বা শেষ হয়ে গেছে, তখন নারদ মুনি গিয়ে ইন্দ্রকে বলল, দেখো তুমি তো বলছো তুমি স্বর্গের রাজা, দেখো ওখানে কি হচ্ছে।
তোমার পূজা বন্ধ করে দিয়েছে কে? ওই নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ বলছে গিরিরাজ ভগবান, আর সবাই তার পূজা করছে। তাই সবাই পূজা, দেখুন ভগবান বলছেন গিরিরাজ ভগবান, মানে কৃষ্ণ বলছেন গিরিরাজ ভগবান। আর তোমরা এতদিন ইন্দ্রের পূজা করছো, ইন্দ্র যে তোমাদের পূজা গ্রহণ করে তোমরা বুঝতে পারো কি? বলছেন না, কিন্তু তোমরা এখন দেখো গিরিরাজের পূজা করলে তোমরা বুঝতে পারবে যে সে গিরিরাজ তোমাদের পূজা গ্রহণ করছে। দেখবেন আমাদের সে একটা গ্রাম আছে গিরিরাজ তটে, নাম হচ্ছে আনোর, অর্থ হচ্ছে আউর আনো। যা কিছু দিয়েছেন, অর্পণ করেছেন, সব কিছু গ্রহণ করেছেন। আউর আনো, আউর আনো, এসব ঘটনা হয়ে গেল। এই ঘটনাগুলো হবার পরে ব্রজবাসী সন্তুষ্ট, কিন্তু ইন্দ্র অসন্তুষ্ট। অসন্তুষ্ট চিত্তে ইন্দ্র এসে বজ্রপাত করতে লাগলো। স্বাতি নক্ষত্রে হাতির সুর থেকে যেন জল পড়ে, সেই মেঘ নিয়ে এসে প্রচন্ড বর্ষা করতে লাগলেন। উদ্দেশ্য, ব্রজবাসী আমার পূজা বন্ধ করে দিয়েছে, ব্রজভূমিকে সম্পূর্ণ বন্যায় ভাসিয়ে দেব, ওয়াশ আউট করে দেব, এই উদ্দেশ্য নিয়ে। কিন্তু ভগবান, দেখবেন একটা বাংলায় কথা আছে, রাখে কৃষ্ণ তো মারে কে, আর মারে কৃষ্ণ তো রাখে কে। সকলে কৃষ্ণের শরণাপন্ন হলেন, আর সকলে কৃষ্ণের শরণাপন্ন হতে কি করলেন? কৃষ্ণ অগস্ত্য ঋষিকে বলল, ঋষি অগস্ত্যা তুমি যাও, এতদিন অন্নপূর্ণার কাছে 12 বৎসর ধরে অন্ন খেয়ে এসছো, তারপর তুমি জল চেয়েছিলে, অন্নপূর্ণা দেবী তোমাকে বলেছিল যে দ্বাপর যুগে আমি এরকম লীলা করব, সে লীলাতে তুমি সেই জল পান করবে। যা, অন্নপূর্ণা দেবীর কথা অনুযায়ী যত বৃষ্টি হচ্ছে সব জল তুমি পান করে নাও, তাহলে বন্যা হবে না। আর বজ্রপাতের প্রকোপ থেকে রক্ষা, সকলকে রক্ষা করার জন্য গিরিরাজকে, মানে একটা তুলোকে যেমন তুলেন না, কষ্ট হয় নাকি, অতি আয়াসে, মানে অত্যন্ত সহজ ভাবে, সাবলীল ভাবে সেই গোবর্ধন পর্বতকে উঠিয়ে নিলেন। বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে 7 দিন 7 রাত রেখে দিলেন। আজকের দিনে যারা বলছে আমরা ভগবান, ওদেরকে বলুন যে 7 মিনিট একটা 7 কিলো পাথর রাখতে পারবে? রাখতে পারবে? যে বলছে ভগবান সাজা যায় বটে, ভগবান হওয়া যায় না। তো ভগবান কৃষ্ণ বাঁ হাতে, ইন্দ্র 7 দিন ধরে বজ্রপাত করেও যখন দেখলেন আরে বন্যাও হচ্ছে না, আবার এদিকে সবাই বহাল তবিয়তে ভালোভাবেই আছে। কিভাবে আছে দেখছেন, আরে এ তো নন্দ মহারাজের ছেলে কৃষ্ণ একাই এত বড় পর্বতকে, মানে এত বড় একটা গোবর্ধন পর্বতকে চাগিয়ে রেখেছে বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে। তো সাক্ষাৎ ভগবান। আমি যে ভাবছিলাম আমি ভগবান, ভগবান ভেবে হওয়া যায়, কাজে হওয়া যায় না। যাই হোক, তখন ইন্দ্র চলে এলেন ভগবানের কাছে, কৃষ্ণের কাছে। কি বললেন? প্রভু রক্ষা করুন। কেন? দর্পহারী ভগবান, অহংকার, আমার গুরুদেব বলতেন অহংকার পতনের আগে আগে চলে।
যে ব্যক্তির অহংকার হয়েছে কোনো কিছুতেই, জানবেন তার পতন হয়ে গেছে ওই ব্যাপারে। শুধু পতনের প্রকাশটা বাকি আছে, অপেক্ষা করুন, পতন দেখতে পাবেন, আপনার চোখে দেখতে পাবেন। তাই আমাদের কাছে ভাবতে হবে যে আমরা সবাই যে ভগবান ভগবানের ছুটি, ভগবান কে আগে ভাবতে হবে, ভগবান কে। বাংলা, বিশেষ করে বাংলার বুকে ভগবান যে কৃষ্ণ, এটা বিশ্বাস করে অনেক কম লোকই। কেন? সবাই সবাই ভগবান। আরে সবাই ভগবান হতে পারে? রাষ্ট্রপতি একটা দেশে কতজন হয় বলুন? রাষ্ট্রপতি কতজন হয়? এই কত জন হয় রে? একজন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী কতজন হয়? একজন। গ্রামে অঞ্চলে প্রধান, অঞ্চল প্রধান কজন হয়? একজন। একটা স্কুলের হেডমাস্টার কতজন হয়? একজন। কলেজের প্রিন্সিপাল কতজন হয়? একজন। সবাই একজন একজন করে একটা ডিপার্টমেন্ট পাচ্ছে। ভগবান হবে অনেক, সবাই ভগবান হয়ে যাবে? হয় নাকি তাই? ভাষা দিয়ে ভগবান বানানো যায় বটে, প্রকৃত অর্থে ভগবান হওয়া যায় না। ভাষার দ্বারা ভগবান করে দিলাম অনেক সম্ভব, কিন্তু কার্যে ভগবান হচ্ছে একজন। এটা কে? শ্রীকৃষ্ণ। এই বীর্য দেখালেন। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশ, ফেম। ভগবানের ফেম, প্রভাব প্রতিপত্তি দেখুন কত, যশ কত, শ্রী সৌন্দর্য। ভগবানের এমনই সৌন্দর্য, গোপীগণ পাগল হয়ে যান, যায় কিনা? ভগবানকে দেখলে, যে একবার দেখে, যেমন ধ্রুব মহারাজ ভগবানকে যখন দেখতে পেল, ধ্রুব মহারাজের সমস্ত যে নালিশ ছিল হৃদয়েতে, ভগবানকে পেলে আমি এটা বলবো, ওটা বলবো, সেটা বলবো, সব ভৌতিক জিনিসগুলো বলবো, আর দেখার সঙ্গে সব ভৌতিক ভুলে গেল, শুধু বলতে লাগলো কি ভগবানের মহিমা কীর্তন করতে লাগলো। সৌন্দর্য দেখুন না কিরকম ধরে, কত সুন্দর ভাবে আমাদের আচার্যগণ বর্ণনা করে গেছেন। কস্তুরী তিলকং ললাট পটলে বক্ষস্থলে কস্তুভম, বক্ষে কৌস্তুভ মুনি, ললাটে কৌস্তুভ তিলক, নাসাগ্রে বর মুক্তিকং করতলে বেনু করে কঙ্কনম। বেনু করে, বেনু মানে বাঁশি, করে কোথায়? হাতে। বেনু কত সুন্দর, ভগবান বাঁশি বাজায়। ভগবান মন্দিরে বাঁশি এই বাজাচ্ছেন, এই প্রতিমূর্তিতে আছেন। দেখতে কিরম লাগে? ভালো লাগে কি খারাপ লাগে? বেনু করে কঙ্কনম, সর্বাঙ্গে হরিচন্দন সুললিতম, কণ্ঠে চ মুক্তাবলী, গোপস্তি পরিবেষ্টিত বিজয়তে, সে গোপাল চূড়ামণি। যদি একটু সংস্কৃত বোঝেন দেখবেন কত সুন্দর ব্যাখ্যা। कराल बिंदे न पदार बिंदम, मुखार बिंदे न विनिवेशयन्तम, बटस्य पत्रस्य पुटे शयनम। মানে পাটা ধরে বুড়ো আঙুলটা পুড়ে দিচ্ছে। বটস্য পত্রস্য পুটে শয়নম, কত সুন্দর একটা ব্যাখ্যা দিচ্ছে বন্ধু। তারপরে যদি আরো দেখেন, আরো
অনেক অনেক সব ব্যাখ্যা দিয়েছেন, সৌন্দর্যের ব্যাখ্যা। ভগবানকে দেখা মাত্রই, ভগবানকে বলা হলো কামদেব। সকলকে আকর্ষণ করে দেয় শ্রী সৌন্দর্য। আমাদের সৌন্দর্য তো বিউটি পার্লারে গিয়ে একটু হয় বটে, তারপর আমার চৌবন্ড নাকি চামড়া কুচকে যায়, এসব সৌন্দর্য থেকে লাভ নেই। তো যাই হোক, জ্ঞান বৈরাগ্য, ভগবান কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম, যেটা মনে করেন যে এটা করতে হবে ঠিক করিয়ে দেবে। অর্জুন আর দুর্যোধন দুজনই গেছেন একই উদ্দেশ্য নিয়ে। কুরুক্ষেত্র যুদ্ধ সমাজ এসে গেছে, আসন্ন কুরুক্ষেত্র যুদ্ধে দুজনেই যায় কৃষ্ণের সহায়তা। কৃষ্ণ বলছেন, দুর্যোধন বলছে আমি আগে এসছি, আর এ বলছে আমি এসছি, দুজনই একই বলছে, একই উদ্দেশ্য, ঠিক আছে দুজনেইকে সাহায্য করবো। তখন দুর্যোধন বলছে কি করে হয়, আপনাকে একটা হতে হবে, এক পক্ষ নিতে হবে, দু পক্ষ হবে কি করে? বলছে না, আমি সাহায্য করবো। কিরাম করবো? একদিকে আমি নিহত্তা, মানে কোনো অস্ত্র ধরবো না, যুদ্ধ করব না, আর একদিকে আমার নারায়ণী সেনা 10,000 নারায়ণী সেনা, যাদেরকে হারানো অসম্ভব, শুধু মুশকিল নয় অসম্ভব। দুটো ভাগ হলেন। তখন অর্জুনকে বলতে, তুমি বলো তুমি কি চাও, কোনটা তুমি প্রথমে বলো। অনেক ভেতরে অনেক কথা আছে, যাচ্ছি না। অর্জুন বলল, বাসুদেব আমি তোমার কাছে এসেছি, নারায়ণ সেনা চাই না। কি বললেন? চালাক না বোকা? অর্জুন চালাক না বোকা? ভগবানকে চাওয়াটা তাহলে চালাকি হলো না বোকামি হলো? আমাদের জীবনে লক্ষ্য করো, আমরা ভগবানকে মধ্যে সবকিছু করব। যদি বলে ভগবানকে পাওয়া যাবে হরিনাম করলে, হরিনাম করতে ইচ্ছা করে না, করবে? সবাই বলবে অন্য কিছু বলো নাকি? তো যাই হোক, অর্জুন চেয়ে নিল বাসুদেবকে, তাহলে বাকি রইল কি? নারায়ণের সেনা। দুর্যোধন খুব খুশি খুশি মনে চলে গেল, আর ছোট ভাইটা আমার বয়সে ছোট, তো ঠিক আছে, আমি আর চাইছি না, আমার নারায়ণ সেনাই ভালো। ভেতরে ভেতরে খুব খুশি। তো বোকা আমাকে বলছে, অর্জুনকে ভাবছে দুর্যোধন, ওর অস্ত্রহীন অবস্থায় যুদ্ধে থাকবে, কি কাজে লাগবে কি? কিন্তু বাস্তবটা কি? বাস্তবটা কি? বাস্তবটা অন্যরকম। কিরকম? যেখানে নারায়ণ আছে সেখানে সমস্ত জগৎ রয়েছে, আর যেখানে নারায়ণ নেই, নারায়ণের সেনা কোনো কাজে আসবে না। এটুকু বুদ্ধি হলো না। দেখবেন যারা ভগবানের শরণাপন্ন হয় তাদের উদ্দেশ্যে ভগবান কি বললেন? তেষাং নিত্যাভিযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম, মানে নিত্যভাবে নিত্যাভিযুক্তানাং ভজতাং, আমাকে যারা সেবা করে, প্রীতির সহিত, প্রীতিপূর্বকম, প্রীতির সহিত সেবা করে, কি করি আমি তাদেরকে? দদামি বুদ্ধি যুগম, আমি তাদের বুদ্ধি দিই।
এই জন্য ভক্তের বুদ্ধিটা খুব ধারালো বুদ্ধি, কাটে। জানেন তো, ব্লেড দিয়ে কাটলে প্রথমে বোঝা যাবে, তারপরে বুঝতে যাবে, এত ধারালো। কিন্তু আমরা ভক্ত হতে পারলে তখন বুঝে নেব, তো বুঝতে পারবো, উপলব্ধি হবে ভগবান একজন, সেটা কে? শ্রীকৃষ্ণ। যাই হোক, বৈরাগ্য কি হলো আবার? এখানে জ্ঞান হলো, কত মানে একটা পরিস্থিতিতে কিভাবে তিনি ঘুরিয়ে দিচ্ছেন পরিস্থিতি। ঠিক আছে, একই ব্যক্তি দু জায়গায় থাকবে, কিভাবে থাকবে? এইভাবে থাকবে, এটা জ্ঞান। ভক্তের ভগবান, ভগবান চলে গেল ভক্তের কাছে, আর ভগবান নারায়ণ এসে চলে গেল অভক্তের কাছে। আর বৈরাগ্য, যিনি সমগ্র ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করছে, সেই ব্রহ্মাণ্ডে যখন দ্বারকাপুরী যখন ধ্বংস হয়ে যাচ্ছে, এরকম যাদবগণ সব মারামারি করছে এরকা গ্রাস নিয়ে, আর দ্বারকা, সোনার দ্বারকা যখন সমুদ্রের তলে তলিয়ে যাচ্ছে, পারতেন না ভগবান রক্ষা করতে? এত যিনি, আমাদের একটা ঘরের ছাদ কেউ ভেঙে দিলে কি মনে হয়? ঘরের ছাদ যদি ভাঙতে আসে মনে হয় বুকটা ফাটিয়ে দিল নাকি? একটা সোনার প্রাসাদ দ্বারকাপুরী, সে ধ্বংসে সমুদ্র গ্রাস করে নিচ্ছে, পারতেন না? দেখছেন, কিছু করছেন না, ধ্যানস্থ হয়ে আছেন। ধ্যান অবস্থায় তিনি জরা ব্যাধ তাকে বান মারল নাকি? তিনি চক্র ছাড়তে পারতেন না। যখন বুঝতে পারলেন কৃষ্ণ, জরা ব্যাধ যখন বুঝতে কৃষ্ণ, তখন অনুশোচনায় ভেঙে পড়লেন। কি বললেন? বললেন, এটা তোমার ইচ্ছা নয়, এটা আমার ইচ্ছা হয়েছে। এটা কি বৈরাগ্য নয়? এত কিছু চলে যাচ্ছে, সম্পদ হয়েছে, কোনো আকর্ষণ নেই, সব চলে যাচ্ছে, সব বংশ ধ্বংস হয়ে যাচ্ছে। রক্ষা করতে পারতেন না? পারতেন তো। এই 6 প্রকার ঐশ্বর্যের কথা বলা হলো, যার মধ্যে বর্তমান তিনি ভগবান। এটাকে বলছেন ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্রিয়ম জ্ঞান বৈরাগ্যশ্চ ষড় ভগ ইতি নাহ। যার মধ্যে 6 প্রকার ঐশ্বর্য বর্তমান, তিনি ভগবান। ভগবান ঐশ্বর্য, বান মানে মালিক, সমগ্র ঐশ্বর্যের যিনি মালিক, পরিপূর্ণ মাত্রায় মালিক, তিনি হচ্ছেন ভগবান। আর ভগবান হচ্ছেন কৃষ্ণ। কে বললেন? ব্রহ্মা বললেন। কে বললেন? আমাদের আচার্যগণ বললেন। এখন আমরা যদি না মানি, সেটা আমাদের ব্যাপার। আমরা মনের মণিকঠা ভগবান বানাবো, আর ভগবানকে ভেঙে দেব। যাই হোক, এখন স্থিরীকরণ করা হলো কৃষ্ণ ভগবান। আর ভগবানের, আমরা সবাই, জগত যত জীব আছে, সব ভগবানের অনুচিত অংশ। অনু মানে একদম ছোট্ট ছোট্ট। ভগবান নিজেই বলছেন, মমই বংশ জীব লোকে জীবভূত সনাতন। জীব আমারই বংশ। ভাববেন না আপনি ভগবান থেকে আলাদা। একই, নড়ছেন, চড়ছেন, দেখছেন, শুনছেন, বলছেন, সব কিছু করছি কি জন্যে? ভগবানের সত্তা স্বরূপ, অনু অংশ স্বরূপ আত্মা আমাদের কাছে আছে বলে।
ভগবানের চরণ থেকে বিচ্যুত একটা রশ্মি সকলের মধ্যে আমাদের আছে। যতক্ষণ থাকবে ততক্ষণ নড়বো, চড়বো, বলবো, শুনবো, ঘুরবো, ফিরবো, সবকিছু করবো। কিন্তু ভগবানকে এখানে আসার কারণটা কি? আমরা যে ভগবানের এটাই ভুলে গেছি। এটাকে মনে করে দেওয়ার জন্য আমাদেরকে শাস্ত্র বললেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কৃষ্ণ ভুলে গেছি বলেই আজ এই মায়ার সংসারে সে উপস্থিত হয়েছি। কর্ম অনুযায়ী কখনো মানুষ হচ্ছি পুরুষ দেহ দিয়ে, কখনো মহিলা শরীর পাচ্ছি, কখনো জানোয়ার হচ্ছি, কখনো লতা গুল্ম উদ্ভিদ মানে গাছ পাথর হচ্ছি, কখনো কৃমিকির হচ্ছে, কখনো পাখি হচ্ছে, কখনো পশু হচ্ছে, কখনো স্বর্গে থাকছি, কখনো নরকে যাচ্ছি, কখনো মর্তে আছি, কখনো রাজা হচ্ছে, কখনো ভিখারি হচ্ছে। কর্ম অনুযায়ী সব হচ্ছে, এই চক্রে ঘুরছি। সংসার চক্র, সংসার ভাবছি যে আমরা খুব সুখে থাকবো। সুখে আছেন তো? সুখে আছেন নাকি বলুন না? সংসার সংসার করে মিছে গেল কাম, তারপর কি লাভ না হইল কিছু। জঞ্জাল বললে খুব খারাপ লাগে নাকি? বলছি না, সেটা মনে করে না, জানতে লেখা আছে। যাই হোক, এই সংসার শব্দটার অর্থ কি জানেন তো? কি আপনি বুঝছেন? রোজই বুঝছেন। সংসার মানে হচ্ছে আখ নিড়ানোর কল। আখের থেকে রস নিড়ানোর যে কল আছে জানেন? কিরকম করে কল থেকে সেই কলেকে ফেলে রস নিগড়ায় কিরকম জানো? আখের কল দেখেছো? আখের রস নিড়ানোর কল দেখেছো কিরকম? লম্বা আখকে ঢুকিয়ে দেয় একবার, রস ঝরে গেল সব। তারপর কি করে? আবার মোড়া মারে, আবার ঢুকিয়ে দিল, রস পড়লো, আবার মোড়া মারল। লম্বা আখটা যখন এইটুকু হয়ে যায় আর রস থাকে না, তখন আবার জ্বালিয়ে দেয়। শরীরটাও ঠিক এরকম। আমাদের সংসারের যে ব্যবহারগুলো সব এরকমই। যতক্ষণ থাকে সব বলে দাও, ছেলে বলে দাও, মেয়ে বলে দাও, আত্মীয় বলে দাও দাও দাও। আর যখন আর কিছু নেই, তো শরীরটা কোথায় নিয়ে যায়? কি বলো? কোথায় নিয়ে যায়? শ্মশানে কি করে? হ্যাঁ, তাহলে আখটা কি হলো? শুকনো আখটা, রসালো আখটাকে শুকনো করে কি করলো? পুড়িয়ে দিল। তাহলে সংসার সম্বন্ধে যদি বলি, এটা আমার ভাষা, শাস্ত্রের ভাষা না, এটা আমার কি বলে ব্রেন চাইল্ড, মস্তিষ্কের থেকে সৃষ্টি করেছে। মানে ভগবানের কৃপাতেই হয়েছে। হ্যাঁ, তো এই ধরনের একটা বিচার, আর সেই সংসার নিয়ে আমরা মেতে আছি, আর পরিষদে পাচ্ছি কি? দুঃখ পাচ্ছি। যিনি বললেন, যিনি লিখেছেন, সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। তার আগে লিখলেন কি? বৃন্দাবনের সব লিখলেন, দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। কৃষ্ণ ভজন করলাম না, এটা দুঃখটা বলবো কাকে?
ভগবানের সৃষ্টি এই দুনিয়া, সেই ভগবানের সৃষ্টির দুনিয়াতে থেকে ভগবানকে মানলাম না, ভগবানের সেবায় কোনো কিছুই করলাম না, শুধু নিয়ে গেলাম, কি হবে? কি হবে? দুঃখ হওয়া উচিত না সুখ হওয়া উচিত? কিন্তু আমরা দেখবেন যারা একটু হরিনাম করে, একটু শিক্ষা রেখেছে, আর গলায় মালা পড়েছে, তিলক করছে, বর্তমান সমাজ কি বলে ওদেরকে? হ্যাঁ, বর্তমান সমাজ আদর করে নেয় না, একটা মানে মানে কি বলে, তাচ্ছিল্য ছলে নেয়। কোনটা? তাচ্ছিল্য ছলে নেয়। আর আমি ওদের দেখে বলি এরা কত দুঃখী। ওরা যে তাচ্ছিল্য ছলে আমাদেরকে দেখছে, আমি দেখছি আমার দৃষ্টিভঙ্গিতে, আমার উপলব্ধিতে, এরা কত দুঃখী, কত দুঃখ এদের পেছনে এখনো পড়ে আছে। কেন? দেখবেন, নিশ্চয়ই নাম শুনেছেন ডক্টর বিধান চন্দ্র রায়। তিনি একজন, আমি শুনেছি, এটা আমি জানি না, শুনেছি একটা ছেলে খেলছে মাঠেতে, আর ডক্টর বিধান চন্দ্র রায় যাচ্ছেন গাড়ি করে, সঙ্গে দুম করে গাড়ি থেকে নেমে পড়ে সেটা ডাকলো, সব লোকগুলো ডক্টর বিধান চন্দ্র এসে গেছে, সঙ্গে সবাই এসে গেছে, যে একে এক্ষুনি হসপিটালে নিয়ে যাও। এই পাগল হয়ে গেল নাকি? ওই এক্ষুনি মরণ হয়ে যাবে। আর সবাই যারা আছে তারা বলছে আরে পাগল হয়ে গেলেন নাকি, খেলছে, ভালো তো আছে তো। সত্যি সেই ছেলেটা মরে গেল। যে জানে আমাদের পরিণতি কোথায়, তার দুঃখ হয়। যে জানে না পরিণতি কি আছে, ভালোই আছে তো নাকি? ভালোই আছে বলি কিনা? ভালোই আছে, ভালো আছেন। দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবী, সবসময় দুঃখ যন্ত্রণা এখানে আছে। এখানে কেউ থাকবার জন্য আসে না। মানুষ দেহটা ভগবান দিয়ে পাঠায় এখান থেকে পালাবার জন্য। কিন্তু আমরা মন্দিরে যাই, কি বলি? কি বলি আমরা? হে দেবী, হে দেবতা, তুমি আমাকে ভালো বাড়ি দাও, বলি কি না? আমার মেয়েটার বিয়ে করিয়ে দাও, আমার মেয়ের বিয়ের জন্য আমার সব অনেক পয়সা করি, দাউরি, দাউরি মানে হচ্ছে কোন কথা? হ্যাঁ, যৌতুক দিতে হবে, সেই যৌতুক দিতে করিয়ে দাও বাবা। আর আমার দোকানটা চলছে না, দোকানটা চালিয়ে দাও। আচ্ছা, এইগুলো করলে পালাবেন না থাকবেন? কোনটা বিচার করছেন? এখানে থাকবার বিচার করছেন না পালাবার বিচার করছেন? কোনটা? হ্যাঁ, থাকবা। কিন্তু ভগবান মানুষ দেহটা দিয়ে পাঠিয়েছে এখানে পালাবার জন্য। কিন্তু সংসারের আকর্ষণে আকর্ষিত হয়ে আমরা মোহিত হয়ে গেছি, আর মোহিত হয়ে কষ্ট পেলেও বলছে না থাকবো। এটা মনে হয় জেলখানায় গভর্নর এসছে। দেখুন, আপনারা তো জেলখানায় যাননি নাকি? আমি গেছি জেলখানায়, ভাববেন না আমি জেলে অন্যায় করে গেছি। আমি জেলে গেছি ভগবানের কথা প্রচার করার জন্য গেছি। কোথায়? দক্ষিণ ভারতে নাগরকোয়েল এক জেল আছে, সেন্ট্রাল জেল আছে ওখানে। সেই জেলে সব যারা কুখ্যাত কয়েদি তারা থাকে। আর একবার সেখানে গেলে 1700, 1800, 2000 পর্যন্ত কয়েদি পাওয়া যায়, যেখানে আপনি ওদেরকে বলতে পারবেন, ভগবানের কথা বলতে পারবেন, যা শোনাতে পারবেন। তো যাই হোক, তো জেলে যদি কেউ, যদি রাজ্যপাল মানে গভর্নর, জেলের যে গভর্নর, যিনি আপনাকে ছুটি দিতে পারেন, এসে বলল 2000 কয়েদিকে বলল
যে তোমরা আজকে আমার কাছে এসে প্রত্যেকে একটা করে সমস্যা বলবে, আমি সব সমস্যাগুলো সমাধান করে দেবো। তো সেই একজন করে আসছে, বলছে হুজুর চালটা অত্যন্ত নিকৃষ্ট মানের কাঁকড় যুক্ত চাল দেয় এখানে আমাদেরকে, চালটা ভালো করে, ঠিক আছে চাল ভালো করে দেয়। হুজুর এখানে প্রচন্ড মশা, একটু মশারি হলে ভালো হয়। ঠিক আছে করা যাবে। কে বলছে দুধ খাওয়াতে হবে, দিয়ে দেবো, দুধ দেবো। এরকম করতে যখন লাস্ট এসছে, একজন শেষ ব্যক্তিটা জেলে থাকা কয়েদি এসছে, তো হুজুর আমি যেটা চাইবো সেটা দেবেন তো? কেন দেবো না, সকলকে দিলাম তো। যে হুজুর আমি বাড়ি যেতে চাই। কে বুদ্ধিমান হলো? বলো কে বুদ্ধিমান হলো লাস্ট, যে বাড়ি যেতে চান? তাহলে আপনি যদি জানেন এটা সংসার রূপ জেল, এখানে কোনো বাউন্ডারি নেই, পাঁচিল নেই, কিন্তু আসক্তির পাঁচিল একদম ঘিরে আছে। আসক্তির পাঁচিল, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অথে মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এখানে কেউ পালাতে চায় না। আসক্তি কেন? ভোগে আসক্তি। কিসের ভোগ? আমার ছেলে, আমার পরিবার, তো আমার আমার আমার, যত আমিও আমার ততই বেশি সংসারী, যত তুমি আর তোমার ততই বেশি, ততই আমরা হব ভগবানের। আমার কিছু নেই, সব ভগবানের। এই বিচারটা যতক্ষণ না আমাদের হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে, ততক্ষণ আমাদেরকে এই জগৎ সংসারে, দুঃখ যন্ত্রণাগ্রস্ত সংসারে বারবার আসতে হবে, বারবার আসতে হবে। বিভিন্ন রকম শরীর নিয়ে আসতে হবে। ভাববেন না আমি মানুষ বলে সবসময় মানুষই হব। কখনো জলচর প্রাণী, হাঙর, তিমির, ছোট ছোট কই মাছ, প্যাকাল মাছ, পাঁকে থাকা প্যাকাল মাছ, জলচর প্রাণী এরা। কখনো গুল্ম, লতা, পাহাড়, পর্বত, পাথর হয়ে আসতে হবে। বলুন পাথরের আবার জীবন আছে নাকি? আছে, জীবন আছে। পাথরের জীবন আছে না নেই? দেখবেন আমি, আমার বেশ মনে আছে, আমার ঠাকুমা তখন একটা এক প্রকার রোগ হতো, তার নাম নারাঙ্গা। জানি না এখন হয় কিনা জানি না। একটা পাথর আছে, সে পাথরটা নারাঙ্গার পাথর কিনা, লেবুর রস দিলে পাথরটা চলতো। কয়েক বছর আগে 1990-92 সালে দেখবেন দুধ যখন পাথরে ঢালছেন, দুধ খেয়ে যাচ্ছে, গণেশ দুধ খাচ্ছে, হ্যাঁ, তখন ছ টাকা লিটার কলকাতার দুধ ছিল। সেই দিনটা 300 টাকা লিটার, 400 টাকা লিটার দুধ, জল দিয়ে দুধ বিক্রি হয়েছে। কিনা পাথরের ঠাকুর দুধ খাচ্ছে। এরা বিচার এসে গেছে। পাথরের প্রাণ আছে, আমরা বুঝতে পারি না। দেখো আচ্ছাদিত চেতন, কিন্তু ব্যাসদেব বলেছেন পাথরেরও প্রাণ আছে, আমরা বিশ্বাস করি না। কিন্তু 4 বছর আগে রোমান সায়েন্টিস্ট তিনি প্রমাণ করে দিয়েছেন পাথরেরও প্রাণ আছে। পাথর হতে হবে, গাছ হতে হবে, গুল্ম হতে হবে, কৃমিকীট হতে হবে, সরীসৃপ হতে হবে কর্ম অনুযায়ী। তারপরে পাখি হতে হবে, তারপরে জানোয়ার হতে হবে। 80 লক্ষ বিভিন্ন প্রকার শরীর পেয়ে পেয়ে আবার সুযোগ পাবো মানুষ দেহ পাওয়া।
আর মানুষ দেহ পেলেই ভগবান সুযোগ দিচ্ছে, পালাও এখান থেকে। কিন্তু আসক্তি এমন, পালাবো না, থাকবো এখানে। এজন্য বলছি আমি, এই দুনিয়াটা ভাববেন চোরা বালি, মায়ার দুনিয়া। যত কিছু আসক্তি নিয়ে নড়বেন এখানে, চোরা বালিতে কি হয়, ঢোকে না, উপরে ওঠে, ঢুকে যায়। আর যত বেশি ভগবানের আসক্তি নিয়ে নাম করবেন এই কলিযুগে, ভগবানের আসক্তি রেখে কলিযুগে হরিনাম করবেন, কি করবেন, উঠবেন না ঢুকবেন? উঠবেন। কি করা উচিত মানুষের, কি করা উচিত বলুন, বলুন। আর বাকি জোরে বলছেন, হ্যাঁ করা উচিত, করো, করা হয় কি? যদি এখন যদি বলা যায়, এই সাকরাইল স্টেশনে স্টেশন মাস্টার সরকার থেকে আদেশ পেয়েছে, এখন থেকে 10 মিনিট কি 15 মিনিট কি আধ ঘন্টার মধ্যে যারা যারা স্টেশনে আসবে, আধার কার্ড নিয়ে তারা ভারতীয় প্রমাণ করবে, তাদেরকে তাদের প্রত্যেককে 50,000 টাকা দেবে। ধার না, পুরো এমনি দেবে, এমনি দেবে। ধরো যা ইচ্ছা করতে পারে, দিতে হবে না, মানে আবার ফেরত দিতে হবে না। এখন থেকে এখান থেকে স্টেশন কতক্ষণ, মানে কতক্ষণ লাগবে? আধ ঘন্টা লাগবে। আপনি আর বসবেন না পালাবেন? বলুন। হ্যাঁ, একটা লোক থাকবে না, ভাব পালাবে, ভাব পালাবে। হ্যাঁ, ঠিক তেমনি করে আসক্তি কোথায় আছে? এখানে ভগবানের কথা হচ্ছে, যেখানে আমাদের বিচারটা ভালো করে বুঝিয়ে দেওয়া হচ্ছে, কোন বিচারটা করা উচিত, কোনটা করা উচিত নয়, কিন্তু সেটা না বুঝিয়ে আমাদের আসক্তি যেখানে, সবাই ছুটছে সেখানে। সেখানে 50,000 টাকা কি করবেন? 2-4 দিন একটুখানি মস্তামজি, মানে ভৌতিক আয়াস নেবেন, তারপরে আবার সেই আমার যে গাড়িটা চালাচ্ছে না, আমি যে গাড়িতে এসছি, আমি আস্তে আস্তে আমটাতে দেখলাম বিভিন্ন জায়গায় লেখা আছে, দেখলাম 2.5 করোড়, মানে 2.5 কোটি টাকা। কিন্তু লটারি থেকে পেয়েছে হতো, তাই না, ওখানে লেখা আছে 2.5 কোটি টাকা। তো ওই যাই হোক না, ধীরাজ বলছে, তুমি যদি পেয়ে যাও 2.5 কোটি টাকা পেয়ে, তুমি কি করবো? পাগল হয়ে যাব। কেন? অত লাগবে না আমার, তো পাগল হয়ে যাব আমি। কেন? আমি 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 তো ব্যবহার করতে পারবো না। যাই হোক, আমরা জানি না এ সংসারে, এই যে সংসারে এসে গেছি, কর্তব্যটা কি জানেন? আমি কেন দুঃখ পাচ্ছি জানেন? আমার কি করা কর্তব্য জানেন? আর দুঃখ নিবারণের কারণ, দুঃখ নিবারণের কোন পন্থা বলতে পারবেন? এইগুলোকে নিয়েই দেখো, বাংলার হোসেন সাহেব প্রধানমন্ত্রী এলেন কোথায়? ভগবান চৈতন্য মহাপ্রভুর কাছে বারাণসীতে। কি বেশে তিনি এলেন? তিনি ছিলেন সনাতন গোস্বামী, কিন্তু মুসলমান রাষ্ট্রের প্রধানমন্ত্রী, তাকে বেশে মুসলমান হতে হয়েছিল। চৈতন্য মহাপ্রভু বারাণসীতে যার ঘরে ছিলেন, তার নাম চন্দ্রশেখর। চৈতন্য মহাপ্রভু ভগবান প্রত্যেক অন্তরে তিনি বিরাজমান। কেন? পরমাত্মা, মানে পরমাত্মার প্রতি বিরাজমান। তাই চন্দ্রশেখরকে বললেন, যাও চন্দ্রশেখর, বাইরে একজন বৈষ্ণব অপেক্ষা করছে, তাকে ডেকে নিয়ে আসো। চন্দ্রশেখর তাড়াতাড়ি করে গেলেন বাইরে, ঘরের বাইরে গেলেন,
বাড়ির বাইরে গেলেন, কোনো বৈষ্ণব তো নেই, চলে এলেন, ফিরে এলেন। মহাপ্রভু যেসব কই বৈষ্ণব কই, যে প্রভু ওখানে কোনো বৈষ্ণব নেই। তখন মহাপ্রভু কি বললেন, কেউ হয়, ক্রোধ করে বললেন, হ্যাঁ ওখানে আছে। কে? ফকির। ফকির মানে ফকির, দরবেশ। তো মুসলমান বেশ, কাঁধে ভোট কম্বল, এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল একটা কম্বল পরনে, সব মুসলমান বেশ। স্বাভাবিক, দরবেশ ফকির। যদিও মহাপ্রভু বলে দিলেন ওই চন্দ্রশেখরকে যে ওই বৈষ্ণব নিয়ে আসো ওকে, তথাপি উনি বললেন না বৈষ্ণব আসুন, তিনি বললেন এ দরবেশ তুমি আসো, মহাপ্রভু আপনাকে ডাকছেন। দরবেশ ছুটছেন, দরবেশ ভেতরে ঢুকছেন, আর মহাপ্রভু তার কক্ষ থেকে বা তার রুম থেকে বেরিয়ে, তার ঘর থেকে বেরিয়ে দরবেশের কাছে ছুটছেন আলিঙ্গন করার জন্য। দরবেশ কি বলছেন, প্রভু আমি অস্পৃশ্য, আমাকে স্পর্শ করবেন না। আর মহাপ্রভু কি বলছেন, সনাতন তোমাকে স্পর্শ করে আমি আমি শুদ্ধ হতে চাই। এরকম ধরনের মিলন। হ্যাঁ, তারপরে কাশীর দশাশ্বমেধ ঘাটে বেড়ানো হচ্ছে, মানে কাশী দশাশ্বমেধ ঘাটে গিয়ে প্রশ্ন উত্তর চলল। কি বলছেন, কে আমি, আমি কে, তো জানতে হবে আমি কে, আমি মেয়ে না ছেলে না, আমি ভগবানের দাস না মায়ার দাস, জানতে তো হবে আমাদের নাকি। কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, মানে অর্থ বলছেন তো, আমি কে বলুন। আচ্ছা সবাই তো জানেন তো নাকি আমি কে। আমি অমুকের স্ত্রী, আমি অমুকের বাবা, আমি অমুকের মা, এটা তো বলবেন নাকি। মহাপ্রভু কি বললেন, জীবের, তুমি জীব, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এটা বললেন। জীব মাত্রই কৃষ্ণের নিত্য দাস, একদিনের দাস নয়, এক সপ্তাহের দাস নয়, এক মাসের দাস নয়, এক বৎসরের দাস নয়, এক জন্মের দাস নয়, জন্মে জন্মের দাস। কিন্তু ভগবানের মন্দিরে আমরা কি চাই, ভগবান আমাকে এটা দাও সেটা দাও। তার মানে কি, আমরা ভগবানের দাস না ভগবান আমাদের দাস? কোনটা? আমাদের আচরণে দাস কে হলো, ভগবান আমাদের দাস হলো না আমরা ভগবানের দাস হলো? কোনটা বলুন। যদি আমরা ভৌতিক লাভ চেয়ে নিই ভগবানের কাছে বা দেবদেবীর কাছে, তাহলে আমরা তাদের দাস হলাম না তাদেরকে আমরা আমাদের দাস, তাদেরকে আমাদের দাস বানালাম? কোনটা? কথা বোঝা গেছে নাকি বোঝা যান না? কোনটা হলো বলো না। হ্যাঁ, এইটা বোঝার দরকার আছে। এটা বুঝতে পারি না বলেই গন্ডগোল। আমরা দাসত্ব বিধান করার পরিবর্তে পূজার নামে ভগবানকে ভুলে, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কটা ভুলে ভগবানকে আমাদের দাস বানানোর চেষ্টা করি। ভগবান কখন হবে দাস? হবে? পরিচয় ভুলে গেছি। কেন মোরে যারে তাপত্রয়, কেন আমাকে ত্রিতাপ জ্বালা দগ্ধীভূত করছে। ত্রিতাপ মানে তিনটে তাপ, মানে মন আর শরীর থেকে যে দুঃখ, এটা কোন আধ্যাত্মিক তাপ। অন্য জীব থেকে যে দুঃখ, সেটা হচ্ছে আদি ভৌতিক তাপ। আর ন্যাচারাল ক্যালামিটিস মানে ভূমিকম্প, বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এই সমস্ত হচ্ছে আদি দৈবিক তাপ।
দৈব দুর্বিপাকে এসব যে তাপ যে হয়, যেমন ধরুন এখানে বসে আছেন, দম করে একটা খবর এলো আপনার পরম আত্মীয় রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, তাদের জীবন মরণাপন্ন। বসে আছেন তো ভালো শরীর নেই নাকি? এই খবরটা পাওয়ার পর কি হবে? শরীর মন কি হবে? উথাল পাথাল হবে কিনা? হ্যাঁ, এই যে তাপ, এই যে দুঃখ, এই দুঃখটা আমার হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। রাস্তায় যাচ্ছেন, কুকুরটা শুয়ে আছে, দুম করে আপনার পাগল আমাকে কামড়ে দিল। কুকুর কামড়ালে কি করতে হবে বলো? এসে বাড়িতে ওষুধ একদম হয়ে যাবে, যেতে হবে হসপিটালে, দেবে ইঞ্জেকশন নাড়ির পাশে, জানি না কটা এখন দেয় জানি না, হ্যাঁ 14টা 3টে হোক যাই হোক, ইঞ্জেকশন নাড়ির পাশে দেবে, আর বড় ঝুঁকিয়ে দেবে। হ্যাঁ, কি হবে? দুঃখ হবে না? বলে আদি ভৌতিক তাপ, অন্য ভূত থেকে যেতাম, অন্য জীব থেকে যেতাম। প্রচন্ড ঘুম পেয়েছে, বিছানায় শুয়ে আছেন, মশার বোমো করছে আর কামড়াচ্ছে, দুঃখ হচ্ছে নাকি? ঘুম পেয়েছে, ঘুমোতে পারছেন না, কি দুঃখ হবে না সুখ হবে? কোনটা? এই যে মশার জ্বালা ঘুমোতে পারছেন না, এই মশাগুলো হচ্ছে আদি ভৌতিক তাপের কারণে। এই ধরনের ভূমিকম্প তো আছেই, সবকিছু আছেই, আদি দৈবিক তাপ হয়ে গেল। কে আমি, কেন মোরে জাড়ে তাপত্রয়, অর্থ বুঝেছেন? কেন আমাকে ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছে, ইহা নাহি জানি কৈচ হিত হয়। আমি জানি না কিভাবে এটা থেকে নিষ্কৃতি পাব। সাধ্য মানে কাকে পেলে এ সমস্ত কিছু নিবৃত্ত হয়ে যাবে, মানে এটা আমাদের সব কিছু সমাধান হয়ে যাবে। সাধ্য সাধন তত্ত্ব, সেই কিভাবে তাই সাধ্যকে পাওয়া যাবে, সাধন পাওয়া। সাধ্য সাধন তত্ত্ব পুচিতে না জানি। সাধ্যটা কি? সাধনটা, সাধ্য মানে সাধনা করে যেটা যাকে পাওয়া যায় তাকে সাধ্য। সাধ্য সাধন তত্ত্ব পুচিতে না জানি, কৃপা করে সব তত্ত্ব কহতো আপনি। কে বললেন? সেই হোসেন শাহের, নবাব হোসেন শাহের প্রধানমন্ত্রী, যিনি হোসেন শাহ দরবারে, তার নাম ছিল সাকর মল্লিক, যার পূর্ব নাম ছিল সন্তোষ, এখন নাম হচ্ছে সনাতন। তিনি জিজ্ঞাসা করছেন, প্রশ্নটা সনাতন। সনাতন মানে চিরন্তন সত্য, আমি কে এটা জানতে হবে। তারপরে বলছেন কি? সাধ্য সাধন, এই কলিযুগের সাধন কি? মানে যেটা সাধনা করলে, মানে যেটা করলে যেটা চাচ্ছি সেটা পাওয়া যাবে। বলুন সাধনটা কি? কলিকালে সাধনা হচ্ছে হরিনাম, সাধ্য হরিনাম। কেন? হরিনাম আর হরি আলাদা নয়, একই। শুধু হরিনাম বললেন, আর আমরা এই কলিযুগে এসে যে হরিনাম না করি, সেটা বুদ্ধিমানের কাজ হবে না বোকামি হবে? কোনটা বলো? তুমি কি বলছো? বোকামি করো নাকি? করো না? ঠিক আছে, বলো কে হরিনাম করে না? হাত তোলো তো। হরিনাম করে না? হাত তোলো। সবাই তার হরিনাম করে, যাই হোক ভালো, সকলে হরিনাম করবেন। কেন? সাধনা না করলে সাধ্য বস্তুকে পাওয়া যাবে না। কারণ বর্তমানে কার একটা সাধ্যটা কি, আমরা কি চান বলুন, সেটাই সাধ্য। কি চান আপনারা? এই জীবনে কি চান বলতে পারবেন? এই জীবনে কি চান বলতে পারবেন?
বাড়ি চান কি গাড়ি চান কি যাই হোক একটা, কি চান? কেউ কোনো বলছে না। আমি উত্তরটা দিচ্ছি, বলবেন এটা সত্যি না মিথ্যে বলবেন। আমরা এই জীবনে চাই চির আনন্দ, যেন আনন্দের শেষ না হয়, সর্বক্ষণ আনন্দ চাই। সত্যি না মিথ্যে বলুন তো? আর কথাও বলেন, বাঙালিদের সাথে কথা বলতে ইচ্ছা হয় না। যে বিদেশের সঙ্গে কথা বললে বিদেশিরা উত্তর দেয়, বাংলার উত্তর দেয় না, যাদের গন্ডগোল হয়। বাংলা আমি কথা বলতে চাই না। বলুন সত্যি না মিথ্যে বলুন, হাত তুলে দেখান কে কে বলছে। হাতও তুলতে ভয় লাগে, সত্যি তো আপনার ভাই জানেও না এখন ঠিক কি হচ্ছে না হচ্ছে, বসে আছে। হ্যাঁ, হাত তুলতে অসুবিধা কি আছে? কে কে আমি যেটা বলছি আমরা চির আনন্দ চাই, এটা কে রাজি আছে? এটা সেটা সত্যি না মিথ্যে বলুন, এটা সত্যি না মিথ্যে হাত তুলে দেখানো হবে। অনেকে হাত তুলে নেই, আমরা সত্যি নয় এটা। কি চান? দুঃখ চান নাকি আপনারা? দুঃখই হয়ে যাচ্ছে নাকি? যারা হাত তোলে না তাদের দুঃখ হোক, হাত তোলে তাদের আনন্দ হোক। তো বলুন কি করবেন এবার? হাত তুলে দেখান। দেখুন, আচ্ছা আনন্দ, এই কৃষ্ণ শব্দটাকে ব্যাখ্যা করলে কি পাওয়া যায়? কৃষ্ণ শব্দটাকে ব্যাখ্যা করলে প্রথমে বলে দিচ্ছি, সকলকে আকর্ষণ করে যিনি চির আনন্দ প্রদান করতে সমর্থ তিনি কৃষ্ণ পদবাচ্য। তাহলে আনন্দ চান তো? তাহলে সাধ্য কি হলো? মানে যেটা সাধনা করে যেটা পাওয়া যাবে সেটা কি চাইছেন দাদা? চির আনন্দ চাইছেন। চির আনন্দ স্বরূপটা কি? কৃষ্ণ নাকি? তাহলে কৃষ্ণকে পাওয়া যাবে কিভাবে? আমাদের চৈতন্য চরিতামৃত জানালেন কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণ নামটা কি? কৃষ্ণ নামটা কি বলো না? জোরে বল, জোরে বল, জোরে বল। দেখুন, এটা আমি বলছি না, এটা শাস্ত্র বলেছেন, আপনারা বললেন। করবেন তো বাড়িতে গিয়ে? সর্বক্ষণ করবেন তো? দৈনিক করবেন? বাহ, সুন্দর বলছেন। তাহলে দেখুন মহাপ্রভু কি বললেন? প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। এটা লেখা উচিত ছিল, ফোন হইতে সর্বসিদ্ধি হইবে সবার। ফোনটা বন্ধ করছে না। আমরা যখন পার্লামেন্টে মিটিং দিয়ে গেছি, কেউ যে আমাদের প্রধানমন্ত্রী ফোন ওঠান নাকি? এখন তো টিউটিয়ে পাওয়া যায়, কেউ ফোন ওঠায়? কেউ ফোন ওঠায় না। আর পার্লামেন্ট থেকে এটা আরো গুরুত্বপূর্ণ আলোচনা, আমাদের জীবন জিজ্ঞাসা চলছে এখানে, সেখানে ফোনটা আগে আমাদের সঙ্গে কথা। মানে কি একটা ফোন মিস করলে 1 কোটি টাকা লস হয়ে যাবে। এটা বড়, এখানে কলিযুগের জন্য লেখা উচিত ছিল, ফোন হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ ফোন ধরো বিধি নাহি আর। উচিত ছিল তো নাকি? আসলে সুইচ অফ করে দেন ফোনটা, সুইচ অফ কিংবা সাইলেন্ট করে দেন না, পরবর্তীকালে মিস কল থেকে ফোন করবেন আবার। আমি তো আমার প্রত্যেক দিন যদি ফোন দেখেন, বিশ্বাস করেন জানি না, প্রত্যেক দিন আমার ফোন আসে 500 থেকে 600, সাইলেন্ট করে রাখা আছে। আবার উঠে আমি দেখে নেবো কে কে ইম্পর্টেন্ট ফোন আছে, সেগুলো ফোন হ্যাক করবো। ঠিক আছে? আপনার কি 500-600 ফোন আছে নাকি তোমার? তাহলে কাজের ফোন হোক না, কাজ কি কাজ আছে? আসল কাজ তো ভগবানের সেবা। যা হোক, ইয়া হইতে
প্রভু কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। এত সহজ করে দিয়েছে, এত সহজ করে দিয়েছে সাধনা, এত সহজ করে দিয়েছে, সর্বক্ষণ বলো। বিধি বলতে এই নয় যে যা কিছু ভাবো খাবো আর পায়খানা বসে হরিনাম করবো, এটা হবে না। সর্বক্ষণ কি শয়নে কি ভোজনে কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। অহর্নিশি দিনে রাতে যখন চলতে ফিরতে ঘুরতে খেতে শোতে সর্বক্ষণ হরিনাম করা যায়, আর সে নামের ফল পাওয়া যায়। নামের ফল কি? নামের ফল এই বিষয় আসক্তি কাটিয়ে ভগবানের সেবা আসক্তি আনিয়ে আমাদেরকে ধীরে ধীরে ভগবানের নিকট নিয়ে যায়। যত ভগবানের নিকটে যাব ততই আনন্দ পাব, যত ভগবান থেকে তফাৎ হব ততই দুঃখ পাব। কোনটা চাই বলুন? বলো কি চাই? আনন্দ চাই না দুঃখ চাই? বলো। আনন্দ চাই তো? তাহলে আনন্দ চাইতে গেলে ভগবানের কাছে এগিয়ে যেতে হবে। পাবো কিভাবে? বলছে কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। আমার কথা বলছি, আমি করে বানিয়ে কথা বলছি না। দেখুন এত ভগবান দয়ালু। ভগবান কি বললেন? আপন গলার মালা সবা কারে দিয়া, আজ্ঞা করেন গৌর হরি কৃষ্ণ কহ গিয়া। একা মালি আমি কাহা কাহা যাব, একা বা পাড়িয়া ফল কত বা বিলাবো। তাই মালি আজ্ঞা দিলা সবা কারে, প্রেম ফল দেও যারে তারে। এই জগৎটা বাগান, বাগানে অনেক ফল হয়েছে, মালি কিন্তু আমি একাই। আমি কত ফল পারবো, কত লোককে দেব। বলছে তাই মালি আজ্ঞা দিলা সবাকারে, প্রেম ফল দেও যারে তারে। কোনো বিচার করলেন না, কোনো কোনো ডিসক্রিমিনেশন করলেন না, মানে কোনো বিচার করলেন না। এ মেয়ে ছেলে, এর অমুক ঘরে জন্ম, ব্রাহ্মণ ঘরে জন্ম, একে দিতে হবে, ছেলে ব্রাহ্মণ ঘরে দিতে হবে, অন্যকে দিতে হবে, এটা কিছু বললেন না। প্রেম ফল দেও যারে তারে। যে প্রেম ফল পেলে ভগবানকে ভালোবাসার দ্বারা সেবা করতে পারো। প্রেম মানে হচ্ছে পিওর লাভ ফর কৃষ্ণ, শুদ্ধ ভালোবাসা। ভগবানের শুদ্ধ ভালোবাসার নামই হচ্ছে প্রেম। এটা নয় যে ঠিক আছে আমি কিছু ফল নিয়ে গেলাম, গদগদ হয়ে কিছু বললাম, প্রেম হয়ে গেল, এটা নয়। এ তো ব্যবসা করতে গেলাম ভগবানের কাছে। একটা মজা করে আমরা বলি, যদি এটা অন্য ভাবে নেবেন না, ভগবান মানে কালীর কাছে পূজা দিচ্ছে। আমতা জানেন তো? আমতা কত দূর এখান থেকে? আমতা আছে মেলাই চন্ডী, জানেন তো? মেলাই চন্ডী, মেলাই চন্ডীতে পূজা দিতে গেছেন। 500 টাকার ফল নিয়েছেন, 200 টাকার সন্দেশ নিয়েছে, 300 টাকা 300 একটা প্রণামী দিচ্ছে, টোটাল 1001 টাকা। আর চাহিদার লিস্ট দেখছে প্রায় 4-5 কোটি টাকা। বুঝেছেন? 500 টাকার ফল, 200 টাকার সন্দেশ, 300 টাকার প্রণামী যে ব্রাহ্মণকে দেবে, ব্রাহ্মণকে জ্বলতে দেয়। টোটাল 1001 টাকা টোটাল আমার অ্যামাউন্ট হয়েছে, মানে পরিমাণ হয়েছে টোটাল।
আর লিস্ট করেছে আমি এটা চাই সেটা চাই, হে কালী এটা দাও সেটা দাও করতে করতে দেখা যাচ্ছে হাজার মানে 3-4 কোটি টাকার দ্রব্য চেয়ে দিচ্ছে। আচ্ছা বলুন, আপনাকে 1001 টাকা দিয়ে যদি বলে সুদ দাও, হ্যাঁ 100 কোটি 1 কোটি সুদ দাও, 1 কোটি টাকা দাও, আপনি নেবেন কি নেবেন না বলুন? আপনি 1000 টাকা নেবেন না নেবেন না? নেবেন না তো? কালীও সেমন নেয় না। তোর বাবা দরকার নেই, একটা কথা আছে না, তো ভিক্ষের দরকার নেই, তুই কুত্তা সামলা, বলে না? এই যে একই ব্যাপার। ভগবান তো মানে কালী তো সেবা নেবে না, আশা পূর্ণ হবে কিনা জানি না, সে ভাগ্যে থাকলে হবে। যত জগতের আমাদের চাহিদা আছে, চাহিদা পূর্তি করা যায় কি? মনে কর একটা লোক 500 টাকা মাইনে পায়, সে চাচ্ছে মাইনেটা যদি 20% বাড়িয়ে দেয় ভালো হবে। 500 টাকা 20 কত? 100 টাকা। 500 টাইম 20 100 টাকা, তো 600 হলে, 600 হলে আমার আর কোনো অভাব থাকবে না, পাওয়া গেল 600 টাকা হবে না। আবার যদি 25 বাড়িয়ে দেয়, এই বাড়াতে 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 দেখবেন চাহিদার অভাব মিটছে না। আপনি আমাদের ইকোনমিক্সে একটা কথা আছে, ভৌতিক চাহিদা অসীম, এর সীমা পরিসীমা নেই। দেখুন আজকে যারা সরকারি চাকরি করে তারা অভাবী, তারা মাইনে পাচ্ছে, কিন্তু যারা সাধারণ লোকের কাজ করে 10-12 টাকা মাইনে পাচ্ছে তাদের মতোই তারাও অভাবী। দেখবেন যারা সরকারি চাকরি করে তাদের অভাবটা বেশি, নাকি বলুন না, সত্যি না মিথ্যে? ওদের অভাবটা বেশি, ওদের জিজ্ঞেস করুন না, হ্যাঁ পাচ্ছি না, হচ্ছে না। আর একটা অন্য লোককে জিজ্ঞেস করুন, বাবা প্রাইভেট কোম্পানিতে কাজ করি, 12,000 টাকা রোজ কাজে যাচ্ছে, করছে। এই জন্য দেখবেন, আমি জানি না কার লেখা এটা, এ জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। কে লিখেছে জানেন? হ্যাঁ, এটা যা হোক, আমি রবীন্দ্রনাথ বাড়ি যাই, যেই হোক, এই শব্দটা কিন্তু ভালো। হ্যাঁ, এ জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। যার যত বেশি আছে তার তত বেশি চাহিদা। সেজন্য ইকোনমিক্সে বলা হলো ভৌতিক চাহিদা অসীম, শেষ নাই। দেখুন না কত বেশি মডিফাইড হয়ে গেছে প্রত্যেকটা প্রযুক্তি, টেকনোলজি কতটা মানে মডিফাই করা হয়েছে। কেন মডিফাই? মানে আধুনিকত্ব করা হয়েছে। ঘরে বসে বসে গোটা পৃথিবীর সংবাদ দেখছেন চিত্র সহ, ঘরে বসে বসে সিনেমা দেখছেন। ঘরে অশান্তি কমেছে কি? দুশ্চিন্তা কমেছে না বেড়েছে? আজ থেকে 20 বছর আগে যা দুশ্চিন্তা মানুষের থাকতো তা বেড়েছে না কমেছে? প্রযুক্তিবিদ্যা উন্নতি হচ্ছে, দুশ্চিন্তা বাড়লো কেন? তো আরো কমা করা। ভৌতিক চাহিদা অসীম, কেউ মেটাতে পারবে না। যাকে পেলে সব মিটে যাবে সে হচ্ছে ভগবান, ভগবান হচ্ছে কৃষ্ণ। দেখবেন যারা ভগবানকে লাভ করেছে, এই জগতের সমস্ত কিছু বস্তু তাদের তুচ্ছ হয়ে গেছে। যে যত বেশি ভগবানের সঙ্গে সংযুক্ত হয়েছে সে তত বেশি এই জগতের আকর্ষণ কাটিয়ে ফেলেছে। কিচ্ছু চাই না ভগবান, লাভ পূজা প্রতিষ্ঠা কিচ্ছু চাই না ভগবান, আমি আপনাকে চাই, আপনার সেবা চাই। এই বিচার যখন আসবে একজন ব্যক্তির মধ্যে, তখন জানবে সে সত্যিকারের ভগবানকে পেয়েছে।
আর এই বিচারটা তখনই প্রতিষ্ঠিত হবে ভগবান চৈতন্য মহাপ্রভুর ভাষায়, চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপ। দাবাগ্নি মানে কি? ফরেস্ট ফায়ার মানে কি? কাঁচা কাঁচা জঙ্গল দাউ দাউ করে জ্বলছে, আমাদের আমাদের অভাব দাউ দাউ করে জ্বলছে। কোথায়? চিত্তে। চিত্ত মানে কি? চিত্ত মানে মন, চিত্ত মানে চেতনা। এটা চাই, সেটা চাই, চাই 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 চাই, সব চাই। ভগবান তোমাকে চাই না, ভগবান সব দেয়। যত ভগবানের তফাৎ হবে, কি বললাম, যত তফাৎ ভগবানের কথা বলে কি হবে? আনন্দ হবে, দুঃখ হবে? হ্যাঁ, দুঃখ। চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং। যত চিত্তটা মানে মনটা, চেতনাটা ক্লেন্স মানে হচ্ছে পরিষ্কার হবে, আছে ময়লাটা কি আছে? লাভ চাই। কি লাভ? ভৌতিক লাভ চাই। সকলে ভালো বলুক, আমাকে পূজা করুক, লাভ, পূজা, প্রতিষ্ঠা চাই। কেন? এটাই তো দোষ, এটাই দোষ। লাভ, পূজা, প্রতিষ্ঠাা যত বেশি আমরা চাই, তাহলে সেই ব্যক্তি ততটাই ঝগড়িতে হবে। একটু কম পড়লেই, পান থেকে চুন খসলেই খরিশা হয়ে শিরে সর্পাঘাত করবে। করবে কিনা? এই জন্য আমাদের ভাবতে হবে, আমাদের ভাবতে হবে এটা পরিষ্কার করতে কি করে করা যায়। বলছেন পরিষ্কার হলে কি হবে? প্রতিপদং পূর্ণামৃতস্বাদনম। নামের প্রত্যেকটা পদ পূর্ণ অমৃতের আস্বাদন দেবে। নাম করতে করতে তখন অন্যমনস্ক হবেন না। নামটাই আমার আসল, বাকি সব নকল। নাম আসল, বাকি নকল। এটা মনে আছে? মনে হয় কি বাকি সব আসল, নামটা নকল, এটা মনে হয়। কিন্তু যখন মনে হবে নামটাই আসল, বাকি সব নকল, তখন জানবেন যে হৃদয়েতে লাভ, পূজা, প্রতিষ্ঠারূপ নোংরা ভরা আছে। প্রতিপদং পূর্ণামৃত সাধনং সর্বাত্মসাই। মাইকটা ওকে দাও তো, ওকে দাও। ও মাইকটা বলো, কি চাই বলো, বলো মাইকটা দাও না, মাইকটা দাও, কি বলবো বলো দাও। হ্যাঁ, মোটে থাকো না, করতে থাকো। হ্যাঁ, কার সঙ্গে কথা বলছো? কার সঙ্গে কথা বলছো? তোমার সঙ্গে? হ্যাঁ, কার সঙ্গে কথা বলছো? দেখো, ঘটনা হচ্ছে যে আমি তো কোনো শাস্ত্র থেকে পড়ে যাচ্ছি না, শাস্ত্রকে নির্যাস করে বলছি তো তোমাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য। বোঝার বুঝতেই না চান তাহলে আলাদা ব্যাপার। তাহলে এখানে এখানে ভিড়ের অনেকজন অনেক দাঁড়িয়ে আছে, নিচে চলে যাও, নিচে কথা বলো নাকি, বলো এখানে কথা বলে আসো না, কথা যাও, শোনুন। তাহলে এগুলো অপমান করা হয়, কথাকে অপমান, ভগবানকে অপমান, আবার যিনি কথা বলেন তাকে অপমান, যারা শুনছে ওদেরকে অপমান করা হয়।
বিদেশে দেখবেন এসব কথার মধ্যে যখন কথা চলে, এই কথা বললে বাইরে চলে যায়। হ্যাঁ, কখনো হয় না টাইম। শেখো না, ভদ্রতা শেখো না, শিখলে তো ভালো লাগে। যাও যাও, কি বলছিলাম? হ্যাঁ, তা পূর্ণ অমৃত স্বাদনম, পূর্ণ অমৃতের আস্বাদন দেবে। নেকটার, অমৃত মানে নেকটার। কিন্তু যখন আমরা অমৃতের আস্বাদন পাচ্ছি না, কর্তব্যর খাতিরে করছি না, তখন জানবেন আমাদের মধ্যে এখনো সেই নোংরা গুলো রয়েছে। এইভাবে নাম করতে 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 একদিন অবশ্যই চিত্ত পরিষ্কার হয়ে যাবে। সেটাকেই আবার বললেন শ্রীকৃষ্ণ সংকীর্তনম। কৃষ্ণ সংকীর্তন করতে 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 মানে হরিনাম করতে 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 একদিন দেখবেন চিত্ত পরিষ্কার হয়ে গেছে, জগতে যত আকর্ষণ আর ভালো লাগছে না। মায়া মানে কি? মায়া মানে যেটা প্রয়োজন নেই সেটা প্রয়োজন বলে মনে করাটাই মায়া, আর যেটা প্রয়োজন সেটা অপ্রয়োজন বলে মনে করাটাই মায়া। যাই হোক, 8:15 হয়ে গেছে, আমাদেরকে যেতে হবে এখন, ডোমজুড় যেতে হবে। হ্যাঁ, আমরা আর এখানে লোক সংখ্যা বেড়ে গেছে, এই ছোট্ট ছাদের মধ্যে হবে না, হবে সকলে দাঁড়িয়ে আছে। আর যদি আমি বলতে আরম্ভ করি এখনো, আর অন্য প্রসঙ্গ ধরি, আবার 1 ঘন্টা যাবে। আপনাদের হাঁটু কটকট করছে নাকি? বলুন না, করছে করছে কিনা? হ্যাঁ বললে হবে নাকি? না না বললে হবে? হ্যাঁ, হাঁটু বলো। হ্যাঁ, তো যা হোক, যা হোক, সেসব আমাদের আমাদের যেতে হবে তো অনেকজন। এরা তো সব না পেয়ে ছাড়বে কি? না পেয়ে ছাড়বে না। তো যা হোক, আমি তো এখন এখানে আছি, এখন আপাতত এদের এখানে বাড়িতে নেই, কালকে ডোমজুড়ে হবে সকালে। আসুন না, ডোমজুড়ে কটার সময় হবে? ষষ্ঠী দল 10টা থেকে, ডোমজুড়ে সকাল 10টা থেকে কথা হবে। সময় থাকে আসুন, কাল তো রোববার নাকি? তা আসুন না, আসুন, আসতে পারবেন? আসতে পারেন তো আসুন, আমি কোনো জোর জবরদস্তি করছি না। যেখানে এখানে সমাপ্ত করেছি, আজকে যেখানে বিশ্রাম দিলাম কথা, সেখান থেকে শুরু করবো কালকে। কোনো আচ্ছা, কোনো প্রশ্ন আছে? হাত তুলেছে প্রশ্ন নাকি? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? আমি যে বললাম, এই বলার মধ্যে কোনো প্রশ্ন আছে? ভাবছে মানে মশাই আপনি কি বলছেন, বাজে বকবক করছেন। হ্যাঁ, যদি প্রশ্ন না থাকে তাহলে আমাদের আদিগোপাল প্রভু এখন আমাদের কীর্তন শোনাবেন, তার মধুর কণ্ঠে 5 মিনিট, তারপরে জয়ধ্বনি দিয়ে। আচ্ছা, তার আগে আমি বলে নিই, আগামী 16ই মার্চ, 16ই মার্চ না, 16ই মার্চ না, 16ই মার্চ আমাদের নবদ্বীপ ধাম পরিক্রমা শুরু হবে। অন্যান্য বছর যেরকম শুরু হয় সেরকম ভাবেই শুরু হবে 16ই মার্চ। আর এই পরিক্রমা নবদ্বীপ ধামের যিনি নবদ্বীপ রাজ, নবপ্রদীপ স্বরূপ মহাপ্রভু, সেই মহাপ্রভুর আবির্ভাব উৎসব, সব মিলিয়ে 16ই মার্চ থেকে 26শে মার্চ, এই 11 দিন ব্যাপী গোপীনাথ গৌড়ীয় মঠ, মায়াপুরের গোপীনাথ গৌড়ীয় মঠ অনুষ্ঠান আয়োজন করেছে। এই 11 দিন এই উৎসব, এই মহোৎসবে, পরিক্রমা মহোৎসব, নবদ্বীপের প্রদীপ স্বরূপ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব মহোৎসব, এই সব এই 11 দিন উৎসবের জন্য আমরা এখানে এসেছি। কি জন্যে? আপনাদের নিমন্ত্রণ করার জন্য। তাই 11 দিন উৎসবে যোগদান করার জন্য
আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সোসাইটি গোপীনাথ গৌরী মঠের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সকলে আসুন। এছাড়াও আমাদের কাছে একটা বই আছে, চৈতন্য ভাগবত নতুন গ্রন্থ, গোপীনাথ গৌরী মঠের প্রকাশনা বিভাগ থেকে বেরিয়েছে। এটা ওখানে আছে, যদি কেউ নিতে চান এখানে নিতে পারেন। আর আগামী 29শে ফেব্রুয়ারি শিল প্রভুপাদের 150তম বর্ষ পূর্তি উৎসব আমরা পাত্রপোলে ফুটবল মাঠে করব। পাত্রপোল জানেন তো? পাত্রপোল আমতার কাছে পাত্রপোল, সেই পাত্রপোলে একটা ফুটবল গ্রাউন্ড আছে, ফুটবল খেলার গ্রাউন্ড আছে। সেই গ্রাউন্ডে আমরা করব, সেই মাঠে আমরা করব। সকলে আসুন। যারা নবদ্বীপ যান, নবদ্বীপ মায়াপুরে যাবেন প্রভুপাদের সমাধি মন্দিরে, আর নবদ্বীপ মায়াপুরে যাবেন, ওখানে হবে, সব জায়গাতে হবে। যদি কেউ না যান মায়াপুরে, সকলকে আমি অনুরোধ করছি আপনারা আসুন। এই পাত্রপোলে শুরু হবে ঠিক 2টোর সময় শুরু হবে, দুপুর 2টোর সময় শুরু হবে এবং সেই কন্টিনিউ করা হবে এটা সন্ধ্যা 7টা পর্যন্ত। প্রথমে পরিক্রমা, তারপরে তারপরে হরিকথা, তারপরে শেষে পুষ্পাঞ্জলি, তারপরে প্রসাদ। সকলকে আমি ওই পাত্রপোলের কর্তৃপক্ষের পক্ষ থেকে, ব্যক্তিগত আমার পক্ষ থেকে 29শে ফেব্রুয়ারি সকলকে যাওয়ার জন্য আমি নিমন্ত্রণ করছি। হরে কৃষ্ণ।